ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার আজকের ভিডিও হচ্ছে চেরি মাছ ফ্রাই। তো চলুন কিভাবে মাছ ফ্রাই করে সেটা আমি আপনাদের সামনে দেখাবো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Please subscribe my YouTube channel. এখানে আমি বড় সাইজের 3টি মাছ নিয়েছি। মাছগুলোকে প্রথমে আমি পানিতে ভালোভাবে ধুয়ে নেব। তারপরে সাইডের যে কাঁটাগুলো আছে কাঁটাগুলো আমি কেটে নিব। Please subscribe my YouTube channel. সুন্দরভাবে কেচি দিয়ে আমি কাঁটাগুলো চারো সাইডের কেটে নিচ্ছি। ল্যাঞ্জাগুলো আছে ওগুলো আমি কেটে নিব। এখন আমি মাথার যে কাঁসা আছে কাঁসাটা আমি কেটে নেব। পুরো মাথাটাই আমি কেটে নেব, মাথা নিব না, শুধু মাছটা নিব। আমাদের কাটিং এখন শেষ, মাথাটা পুরো কেটে ফেলেছি। তারপরে আমি আবার পানিতে ভালোভাবে ধুয়ে নেব এবং পেটের ভিতরের যে ময়লাগুলো আছে ময়লাগুলো ভালোভাবে পানিতে ওয়াশ করে নেব, কারণ ভিতরে কিছু না থাকে। তারপর আইসটেগুলো দেখুন নাইফ দিয়ে আমি পুরো ক্লিন করে নিচ্ছি নাইফ দ্বারা, একটি যাতে আইসটে না থাকে। এরপর আমি ছোট ছোট কুচি কুচি করে কেটে নিচ্ছি, যাতে মশলা লাগানোর পরে ভিতরে ভালোভাবে লেগে যায় মশলাগুলো, নাহলে তো টেস্ট হবে না। সেজন্য আমি দেখুন উপর থেকে স্কিনটা একদম ছোট ছোট কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এর ভিতরে আমি মশলা লাগিয়ে দেব। প্রথমে আমি এখানে একটি পাতিল নিয়েছি, পাতিলে কিছু ধনিয়ার গুঁড়া, কিছু মরিচের গুঁড়া, কিছু হলুদের গুঁড়া, কিছু জিরের গুঁড়া এবং টেস্ট অনুযায়ী লবণ নিয়ে আমি মিক্স করব পুরো মশলাটা। মিক্স করার পরে আমি মাছে লাগিয়ে দেব। আমাদের মশলা মিক্স করা শেষ। এখন দেখুন মাছের একদম ভিতরে ভালোভাবে আলতোভাবে হাত দিয়ে লাগিয়ে দেব মাছের ভিতরে মশলাটা, যাতে একদম সবখানে লেগে যায় মশলা না লাগলে টেস্ট হবে না, সেদিকে আপনি অবশ্যই খেয়াল রাখবেন। মশলাটা একদম সুন্দরভাবে মাছের এপিঠ ওপিঠ ভালোভাবে লাগিয়ে দিব। পেটের ভিতরে দেখুন, পেটের ভিতরে ভালোভাবে মশলা লাগিয়ে দেব। মশলা লাগানো শেষ। এখন একটি আমি ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানের ভিতরে মাছটা এখন ফ্রাই করব। আমি পরিমাণ মতো কিছু তেল নিয়ে এসেছি, Please subscribe my YouTube channel. বেশি পরিমাণ তেলের ভিতরে আমি ছেড়ে দিচ্ছি। দেখুন আধা আধি মাছটা ডুবে গেছে তেলে। 15 থেকে 20 মিনিট এভাবে রেখে দেবো, চুলার আঁচটা মিডিয়াম করে, যাতে হালকাভাবে ফ্রাই হয়ে যায়। দেখুন আমি এখন পোল্টি করে দিয়েছি, এক সাইডে আমাদের হয়ে গেছে, অপর সাইডে আমি উল্টিয়ে দিয়েছি। কত সুন্দরভাবে ফ্রাই হয়েছে। এখন চামচ দ্বারা তেলগুলো একটু উপরে দিয়ে দিচ্ছি, যাতে উপর সাইডটাও ভালোভাবে সেদ্ধ হয়। সেজন্য আমি একটু তেল দিয়ে দিচ্ছি সুন্দরভাবে দোনো সাইড সেদ্ধ হওয়ার জন্য। আমাদের মাছ ফ্রাই শেষ। দেখুন কত সুন্দরভাবে ফ্রাই হয়েছে একদম।
Please subscribe my YouTube channel.